নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব রিসেন্টলি যাদবপুর ইউনিভার্সিটির পিএইচডি বিভিন্ন সাবজেক্টে কিন্তু সিট ভ্যাকান্ট রয়েছে। তো কোন কোন সাবজেক্টে কত সিট ভ্যাকান্ট রয়েছে, আর যারা যারা তোমরা এখানে করতে চাও, পিএইচডি করতে চাও যাদবপুর ইউনিভার্সিটি মানে ডক্টর অফ ফিলোসফি বিভিন্ন আর্টসের সাবজেক্টে, তো কোন কোন সাবজেক্টে তোমাদের সুযোগ রয়েছে, মানে সিট ভ্যাকান্ট যেহেতু রয়েছে, তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো দেখো রিসেন্টলি যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা থেকে তারা কিন্তু নতুন আপডেট পাবলিশ করেছে, যেখানে বিভিন্ন আর্টসের সাবজেক্টে পিএইচডিতে সিট ভ্যাকান্ট রয়েছে, মানে সিট খালি রয়েছে। তো ধরো তোমাদের র্যাঙ্ক যাদের পেছনে ছিল, এখানে যারা এখানে এক্সাম দিয়েছিলে, ওকে, মানে বেসিক্যালি যে রিটেন টেস্ট হয়, তো সেখানে তোমরা যারা এক্সাম দিয়েছিলে, তো সেইখানে যারা যারা তোমাদের র্যাঙ্ক পেছনে ছিল, তো সিট কিন্তু ভ্যাকান্ট রয়েছে। তো সেখানে তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়ার একটা সুযোগ সেখানে দেওয়া হয়েছে। তো সেই জিনিসটা নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব অফিসিয়াল সাইটে, যে তারা কী কী আপডেট এখানে নিয়ে এসছে সেটা নিয়ে। তো রিসেন্টলি তারা দেখো যাদবপুর ইউনিভার্সিটি অফিসিয়াল সাইটে ডাইরেক্ট দিয়ে দিয়েছে যে প্রভিন্সিয়াল লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর এনরোলমেন্ট টু পিএইচডি প্রোগ্রাম আন্ডার ফ্যাকাল্টি অফ আর্টস 2023 এগেনস্ট দ্য ভ্যাকেন্ট সিট অন দ্য ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ফিল্ম স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। তো তার মানে কি, বাংলা ডিপার্টমেন্টে, তারপরে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক যে ডিপার্টমেন্ট রয়েছে এবং ফিল্ম স্টাডিজ, এই ডিপার্টমেন্টগুলোতে পিএইচডিতে সিট ভ্যাকান্ট রয়েছে। পিএইচডি অ্যাডমিশনে যারা নিয়েছে তারপরেও সিট এখনও ভ্যাকান্ট রয়েছে। তো ধরো তোমাদের যাদের নাম পরে ছিল, তোমরা এখানে টেস্ট দিয়েছিলে, তো তাদের কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো সেইখানে তাদের যে কী কী লিস্ট তারা পাবলিশ করেছে, যদি আমরা সেখানে দেখি, তুমি সেখানে ডাইরেক্ট পেয়ে যাবে। যদি আমরা সেই ডিটেলস সাইটটাতে যাই যে তারা কী আপডেটটা এখানে দিয়েছে, তো আপডেটটা এখানে দিয়েছে দেখো যে ইউনিভার্সিটি কলকাতা 7,32,000, ঠিক আছে। তো এখানে ডেট হচ্ছে রিসেন্টলি এটা আপডেট এসছে 24শে জানুয়ারিতে, যে প্রভিন্সিয়াল লিস্ট ফর ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, ডিপার্টমেন্ট অফ ফিল্ম স্টাডিজ অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন, এই ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে সিট ভ্যাকান্ট রয়েছে। তো ধরো যাদের তোমাদের র্যাঙ্ক পেছনে ছিল, তো তাদের কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়ার সুবর্ণ সুযোগ এখানে, যেটা আমি বললাম। তো এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, তো সেটা তো অবভিয়াসলি তোমরা ফলো করেছিলে, তার জন্যই এখানে সিলেক্ট হয়েছো, মানে র্যাঙ্ক পেছনে থাকলেও তার জন্যই তোমাদের নামগুলো এসছে। তো ধরো তোমাদের নাম যাদের পরে রয়েছে, তো তাদেরও কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়ার সুযোগ রয়েছে। তো এখানে তারা দেখো যে আপডেটটা দিয়েছে, যে বিভিন্ন সাবজেক্টে যদি আমরা দেখি যে কোন কোন ডিপার্টমেন্টে কবে কবে তাহলে এখানে হবে অ্যাডমিশন। ধরো তোমার র্যাঙ্কে একটু পেছনে রয়েছে, তুমি কয়েকজনের জন্য তুমি এখানে অ্যাডমিশন নিতে পারোনি তখন ফার্স্ট যখন অ্যাডমিশনটা হলো। তো এইবার তোমার যেটা দেখতে হবে যে এখানে তারা কিন্তু ডেট দিয়ে দিয়েছে যে এখানে তাহলে অ্যাডমিশন কবে হবে। যে স্যার আমি বাংলাতে এখানে এন্ট্রান্স দিয়েছিলাম, কিন্তু আমার নাম হচ্ছে পেছনে এসছে, তাহলে আমি যদি অ্যাডমিশন এখানে পিএইচডিতে নিতে চাই, তাহলে আমার কবে কী করতে হবে? অ্যান্সার হচ্ছে 31শে জানুয়ারি তোমার অ্যাডমিশন ডেট। সেটা হচ্ছে 31শে জানুয়ারি। ধরো তুমি যারা বাংলাতে তুমি এখানে টেস্ট দিয়েছিলে, তোমার নাম পেছনে এসছে, তো তুমি যদি এখন চাও যে যদি আমি চান্স পাই, যে যদি আমার হয়ে যায়, তো তাহলে তুমি যাবে কবে? 31 তারিখে হচ্ছে যাবে 31শে জানুয়ারি। কখন যাবে? তোমার অ্যাডমিশন হবে 12টার সময় দুপুর, ঠিক আছে। এবং এটা গেল বাংলা ডিপার্টমেন্ট আমি বললাম, তো ডাইরেক্ট ডিপার্টমেন্টে চলে যাবে। বাংলা ডিপার্টমেন্টে গিয়ে নেক্সট হচ্ছে ফিল্ম স্টাডিজ। যদি আমরা দেখি, তো ফিল্ম স্টাডিজ যে তোমরা যারা এখানে এন্ট্রান্স দিয়েছিলে, তাদের এখানে অ্যাডমিশন কবে হবে? ভ্যাকেন্সিতে, মানে যে সিটগুলো খালি রয়েছে, সেটা হবে হচ্ছে 31শে জানুয়ারি। কোথায় যেতে হবে? যেতে হবে হচ্ছে তোমার এখানে অফিস অফ দ্য পিএইচডি সেল আর্টস, সুবর্ণ জয়ন্তী ভবনে। আমি ভবন ধরে বলে দিচ্ছি যাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করতে হয়, কারণ যাদবপুরের বড় ক্যাম্পাস, ঠিক আছে। যদি অন্যান্য ইউনিভার্সিটি আমাদের মেইন প্রপার কলকাতায় যদি দেখা হয়, তাদের থেকে অনেক বড় ক্যাম্পাস। তো তার জন্য এক্স্যাক্ট আমি বিল্ডিং সহ বলে দিচ্ছি যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। ডাইরেক্ট হচ্ছে তুমি যাবে যাদবপুর ইউনিভার্সিটিতে, যেতে হবে কোথায়? গ্রাউন্ড ফ্লোরে যাবে, আমি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। এটা কোনটা ভবনটার নাম কি তাহলে? ভবনটার নাম হচ্ছে সুবর্ণ জয়ন্তী ভবন। এই ভবনে ঢুকে যাবে। নেক্সট সেইখানে কোথায় যাব? আমি কার সাথে দেখা করব? দেখা করবে হচ্ছে অফিস অফ দ্য পিএইচডি সেল যে আছে আর্টসের, কারণ যেহেতু তোমার আর্টসের সাবজেক্ট, ঠিক আছে। এইখানে গেলে ডাইরেক্ট তোমার হয়ে যাবে। তো স্যার আমার তাহলে অ্যাডমিশন কখন হবে? অ্যাডমিশন হবে 12টার সময়, ওকে, দুপুর 12টার সময়। এটা গেল ফিল্ম স্টাডিজের কথা আমি বললাম। তাহলে বাংলাটা কোথায় হবে? বাংলা ডিপার্টমেন্টে আমার নাম একটু পরে আছে, তাহলে আমি যদি অ্যাডমিশন নিতে চাই পিএইচডিতে, আমি কোথায় যাব? কোথায় অ্যাডমিশন নেওয়ার জন্য যাবে হচ্ছে তুমি অফিস অফ দ্য পিএইচডি সেলে আর্টস ডিপার্টমেন্টে যাবে। এটাও হচ্ছে তোমার সুবর্ণ জয়ন্তী ভবনে রয়েছে। এটা কোথায় রয়েছে? কোন তালাতে? গ্রাউন্ড ফ্লোরে, মানে একদম নিচতলাতে, ঠিক আছে। ডাইরেক্ট চলে যাবে এই জায়গাটাতে। কখন যাবে তুমি? 12টার সময় যাবে, ওকে, তোমার অ্যাডমিশনের জন্য। এবার গেল বাংলাটা আমি বললাম, ফিল্ম স্টাডিজ বললাম। এবার হচ্ছে আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশন, মানে আন্তর্জাতিক সম্পর্কতে তোমার নাম একটু পরে ছিল, তুমি অ্যাডমিশন নিতে পারোনি, তুই এখন কিন্তু তোমার সেই চান্স রয়েছে অ্যাডমিশন নেওয়া। তাহলে তোমার কোথায় যেতে হবে? তোমার যেতে হবে হচ্ছে 31 তারিখে, মানে আজকে হচ্ছে 26 তারিখ, তাই তো। তো তোমার আর কদিন পরে 5 তারিখে, মানে 5 দিন পরে তুমি যেতে হবে। তোমার যেতে হবে কোথায়? এই যে অফিস অফ দ্য পিএইচডি সেলে আর্টস ডিপার্টমেন্টে তুমি যাবে, সুবর্ণ জয়ন্তী ভবনে, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে যাবে যাদবপুর ইউনিভার্সিটিতে। তোমার কখন টাইম? তো অন্যদের তো টাইম 12টায় বললেন, তো আমাদের কি 12টার সময় না, তোমার হচ্ছে 12:30টার সময়, ঠিক আছে। যারা আইআরে তোমরা এখানে অ্যাডমিশন নেবে পিএইচডিতে, মানে যাদের নাম একটু পরে ছিল, তোমরা
কোনো কারণে জয়েন করতে পারোনি মানে অ্যাডমিশন নিতে পারোনি। তো এই হচ্ছে ডিটেল আইআর ডিপার্টমেন্টের। তো এই হচ্ছে বিভিন্ন সাবজেক্টের তারা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমি পিএইচডির জন্য ওখানে অ্যাডমিশনের কথা বললাম। তো এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য তো তাহলে রেজিস্ট্রেশন করতে হবে, তাই না আমার? তো সেই রেজিস্ট্রেশন কোথায় হবে? তো রেজিস্ট্রেশন হবে হচ্ছে তোমার অরবিন্দ বিল্ডিংয়ে। ওকে, তো ওখানে ঢুকে গেলে অরবিন্দ বিল্ডিং কাউকে বললে তো সে দেখিয়ে দেবে। তো ওখানে অরবিন্দ বিল্ডিংয়ের ক্যাশ কাউন্টারে গিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে, যারা তোমরা এই সাবজেক্টগুলোতে পিএইচডিতে অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেল A to Z কিন্তু আমি বলে দিলাম, যারা এখানে তোমার পিএইচডিতে অ্যাডমিশন নেবে JU-তে, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে। তো তারা কিন্তু পুরো অফিসিয়াল ডিটেল কিন্তু দিয়ে দিয়েছে। যারা তোমাদের এখানে ফুল টাইম তুমি যদি অ্যাজ এ স্কলার তুমি জয়েন করতে চাও, তাহলে তোমার এখানে ফিজ হচ্ছে 14,000, 14,000, ঠিক আছে, ফুল টাইম। এখানে তোমার রেজিস্টার স্কলারদের এখানে ফিজের যে কথাটা এটা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেল। তো আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে যে কোন কোন সাবজেক্টের, এই 3 সাবজেক্টে রয়েছে। তো আমি লিস্ট সহ বলে দিচ্ছি যে কাদের কাদের নাম রয়েছে প্রভিন্সিয়াল সিলেকশন লিস্টে। তো এতক্ষণ তো আমি তার ডিটেল বললাম, তাহলে লিস্টে কাদের নাম রয়েছে, যাদের অপশন রয়েছে মানে হওয়ার সম্ভাবনা আছে, তো সেগুলো কারা? ডিপার্টমেন্ট অফ বাংলাতে যদি আমরা দেখি, ঠিক আছে, যে দেখো এই যে প্রভিন্সিয়াল লিস্ট ফর দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর এনরোলমেন্ট টু পিএইচডি প্রোগ্রাম আন্ডার ফ্যাকাল্টি অফ আর্টস এগেন্স্ট দ্য ভ্যাকেন্সি 2023। এইখানে ডিপার্টমেন্ট অফ বাংলাতে হচ্ছে যার নাম ফার্স্টে রয়েছে জেনারেলে, সে হচ্ছে সৃজন দে সরকার, ঠিক আছে। সৃজন দে সরকার এর কিন্তু প্রভিন্সিয়াল লিস্টে একদম প্রথমের দিকে নাম আছে তোমার। ওকে, তো তোমার কিন্তু ডাইরেক্ট অপশন রয়েছে, তোমার যদি ইচ্ছা থাকে এখানে অ্যাডমিশন নেওয়া তুমি চলে যেতে পারো ওখানে। আমি ডিটেল সম্পূর্ণ বলে দিলাম। নেক্সট তোমার ফিল্ম স্টাডিজে কাদের কাদের অপশন এখানে রয়েছে দেখো। তোমার সায়র ব্যানার্জি ফার্স্টে আছে জেনারেলে যে, আর এসসি ক্যাটাগরিতে রয়েছে হচ্ছে তোমার জ্যোতির্ময় বিশ্বাস, এদের কিন্তু ডাইরেক্ট অপশন রয়েছে প্রভিন্সিয়াল মেরিট লিস্টে একদম উপরের দিকে নাম। নেক্সট এবার যদি আমি আইআরের দিকে যাই, ইন্টারন্যাশনাল রিলেশনে, তো এইখানে সবার উপরে নাম আছে হচ্ছে এসটি ক্যাটাগরিতে তোমার সালোনি বাল, ঠিক আছে, এর নাম রয়েছে তোমার এসটি ক্যাটাগরিতে, তোমার কিন্তু ডাইরেক্ট অপশন রয়েছে এখানে অ্যাডমিশন নেওয়ার। নেক্সট ওবিসি এতে যদি আমরা দেখি মোর সেলিম এসকে, ঠিক আছে, শেখ, যে এর কিন্তু ওবিসি এতে অ্যাডমিশন নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এদের কিন্তু লিস্টে পুরো নাম দিয়ে দিয়েছে যে এখানে তুমি সুযোগ তোমার রয়েছে এখানে তুমি যদি পিএইচডিতে অ্যাডমিশন নিতে চাও। ওকে, তো এই যে যাদের নামও রয়েছে, আর তাছাড়া তোমরা পরে যাদের নামও রয়েছে তারাও যেতে পারো যদি সে কোনো কারণে না আসে, বা যদি আরও অপশন থাকে তোমার কিন্তু তাহলে অ্যাডমিশন নেওয়ার সুযোগ রয়েছে। তো সেটা মিস করো না, আমি ডেট সহ A to Z ডিটেল কিন্তু বলে দিলাম। তো যারা যারা এখানে অ্যাডমিশন নিতে চাও যাদবপুর ইউনিভার্সিটিতে এই ভ্যাকেন্সিতে, তাড়াতাড়ি চলে যাও, ঠিক আছে। ডেট হচ্ছে 31। ওকে, আজকে 26 তারিখ, তো সেই জিনিসটা যেন খেয়াল থাকে। তো এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলছি সেগুলো তো তোমার অবভিয়াসলি ফলো করতে হবে। সেই জিনিসগুলো ফলো করে তোমার যা যা ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে তুমি সেই হিসাবে অ্যাডমিশন কিন্তু নিতে পারো। তো এই হচ্ছে প্রপার ডিটেলস যাদবপুর ইউনিভার্সিটি পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। আশা করি তোমাদের যা যা কোয়ারি ছিল ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো বেসিক্যালি যাদবপুরের, তো সেখানে তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে। তো এই হচ্ছে ডিটেল। তো আশা করি তোমাদের যা যা কোয়ারি ছিল ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা যারা আর্টসের বিভিন্ন সাবজেক্টে এন্ট্রান্স এক্সাম দিতে চাও, ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই সকল সাবজেক্টে আন্ডার গ্রাড এবং পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে, ঠিক আছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন, এইগুলো কিন্তু সবই আমাদের এই কোর্সে কভার করবে। আর নিশ্চয়ই তুমি আমাদের রেজাল্টও দেখেছো 2023 এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের। আমাদের কিন্তু প্রচুর স্টুডেন্ট অলরেডি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে, তো তুমি সেই রেজাল্ট নিশ্চয়ই তুমি দেখেছো তোমরা। তো যদি না দেখে থাকো আমাদের কমিউনিটি ট্যাব সহ শর্টসেও কিন্তু সেই হিসাবে দেওয়া রয়েছে। তো যারা যারা আমাদের এই সাবজেক্টগুলোতে কোর্সে পড়তে চাও এই নম্বরে যোগাযোগ করো 8945931766। এখানে এন্ট্রান্স হবে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের, বেসিক্যালি এখানে হয়ে থাকে জুলাই মাসে, ঠিক আছে। 2024 এক্সাম হবে জুলাই মাসে বিএ এবং বিএসসি এর, আর এমএ এবং এমএসসি এর এক্সাম হবে হচ্ছে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে। তো যারা তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চাও এন্ট্রান্সের জন্য, তো সেই সময় কিন্তু মাথায় তোমার রাখা দরকার, এই হচ্ছে এক্সাম ডেট। তো কন্টিনিউয়াসলি এই টাইমে কিন্তু এক্সাম হবে। ওকে, তো সেটাই পুরো আমি ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের পুরো আইডিয়া ঠিক থাকে যে হ্যাঁ ওখানে কবে এক্সাম হতে চলেছে। তোমরা অনেকেই আমাকে আজকে সকালেও অনেকে জিজ্ঞেস করছিলেন যে স্যার এখানে এক্সাম কবে হবে। তো এক্সাম হবে হচ্ছে এই টাইমে আন্ডার গ্র্যাড এবং পোস্ট গ্র্যাজুয়েশনের। ওকে, তো জুলাই 2024-এ আন্ডার গ্র্যাডের এক্সাম, পোস্ট গ্র্যাডের এক্সাম হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইকে 2024-এ। আর পিএইচডি অ্যাডমিশন তো এখন চলছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেল। তো যা যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও আমাকে, কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে সিইউইটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে
12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস। ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।